হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসি আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জায়গাটাতে আমিও কিন্তু আজ প্রথম যাচ্ছি। জায়গাটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূর। প্রচণ্ড সরু রাস্তা দিয়ে দুপাশে ছিল শুধু শাল আর ইউক্যালিপটাস গাছে ভর্তি। পুরো ভিডিওটা আমি ওইখানে তুলতে পারিনি, তাই সোজাসুজি মন্দিরে চলে এসেই আমি ভিডিও তোলা শুরু করেছি। আর এই জায়গাটার এই মন্দিরটার নাম দেওয়া হয়েছে দেবভূমি। দুর্গাপুরের নতুন মন্দির আর অপূর্ব সুন্দর মন্দির। এসে দেখি ছোট ছোট গ্রামের মানুষরা দোকান খুলেছে আর তার সাথে প্রচুর মানুষের ভিড়, প্রচুর। আমি ভাবতেও পারিনি এই জায়গাতে এত মানুষ থাকবে। আর এই দুটো মূর্তি দেখছেন, যে এই মন্দিরটা বানিয়েছে তার মা আর বাবার স্মৃতি রেখেই এই মন্দিরটা করা। আর গেটে ঢুকতেই তার মা বাবার মূর্তি। বেশ ভালো লাগলো যে বাবা মার জন্যেও মানুষ এত কিছু করতে পারে। আর এই যে আমি চলে এসেছি মন্দিরে ঢোকার জন্যে। দুর্গাপুরে এই মন্দিরটা হয়েছে তবে থেকে নিউজে শুনছি, দেখছি, কিন্তু আসা হয়ে ওঠেনি। আর আজকে যেহেতু ওয়েদারটা এত সুন্দর ছিল, ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, রোদটাও নাই, তাই আমি চলে গেলাম মায়ের দর্শন নিতে। মন্দিরটা রয়েছে অনেকটা ফাঁকা মাঠের মধ্যেখানটাতে। আশেপাশে ছোট ছোট গ্রামের বাড়ি রয়েছে ঠিকই, কিন্তু মন্দিরটা যেখানে রয়েছে সেটা পুরোটাই ফাঁকা। আমার তো বেশ ভালো লাগলো। আমাদের দুর্গাপুরে একটা ঘোরার জায়গাও হলো আর মায়ের দর্শনও করা যাবে। সুন্দর পুরো পাঁচিলটা ঘিরে ঠাকুর দেবতার মূর্তিগুলোকে সুন্দর করে রাখা রয়েছে, বেশ ভালো লাগছিল। এইখানে পাঁচিলটাতে দেখো বিষ্ণু ঠাকুর শুয়ে রয়েছে আর মা লক্ষ্মী তার পায়ের কাছে বসে পা টিপছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই ভিডিওটা ক্যাপচার করে নিলাম। আর চতুর্দিকেই পোড়ামাটির কাজের মতন বড় বড় ঠাকুরের মূর্তি দিয়ে পাঁচিলটা ঘেরা রয়েছে। আর এই হচ্ছে সেই মা, অনেকটা আমাদের তারাপীঠের মায়ের আদলে মুখটা। আর সত্যি খুব সুন্দর মায়ের মুখটা। তোমরা নিজেরাই দেখো মায়ের মুখটা কতটা সুন্দর আর করুণাময়ী, ঠিক তারা মায়ের আদলে। চোখগুলোও খুব সুন্দর। নতুন জায়গায় এসে মায়ের দর্শন বেশ ভালো লাগলো। ঠাকুর মশাই বসেছিল, পুজোটা দিয়েই দিলাম। এই হচ্ছে আর একটা মূর্তি, অপূর্ব সুন্দর। এখানে দাঁড়িয়ে আমি অনেক ফটোও তুলে নিয়েছি নিজের জন্য। এখন বাজে প্রায় 4:45 আর এখন প্রচুর ভিড়, সবাই পুজো দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমিও তাই পুজো দিয়েই নিলাম আর নিজের জন্যে কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করে রাখলাম সারা জীবনের মতন। ছিল দুটো বাচ্চা, প্রচণ্ড দুষ্টুমি করছিল। এখানে ছিল ঠাকুরের সন্ধ্যা আরতির জন্যে ইলেকট্রিক বাজনা, কন্টিনিউ তারা বাজিয়েই যাচ্ছিল। আর বাইরের ভিউটা দেখো, তোমাদের জন্য তুলে নিলাম। কত সুন্দর গ্রাম সাইড, চতুর্দিকে সবুজ সবুজ গাছপালা, ক্ষেত আছে আর ছোট্ট একটা ফাউন্টেন ছিল সবার জন্যে। রাস্তা প্রচণ্ড পরিষ্কার রেখেছিল ঠাকুরের স্থান, তাছাড়া এমনিতেও। আর ছিল রাধা কৃষ্ণের মূর্তি, খুব সুন্দর। সেখানেও গিয়ে অনেকক্ষণ দাঁড়ালাম, বসলাম, প্রণাম করলাম। ছিল আমার ঠাকুর, আমার মা আর স্বামী বিবেকানন্দ। বেশ ভালো লাগলো সব কিছু মিলিয়ে। আর ছিল শ্রীরামচন্দ্র, তার সাথে ছিল দেবী সীতা, লক্ষ্মণ, আর ছিল বজরংবলী। বেশ সুন্দর মূর্তিগুলো, সব শ্বেত পাথরের তৈরি। যদি সময় হাতে থাকে আমাদের দুর্গাপুরে এসে দেবভূমিতে অবশ্যই মায়ের দর্শন করে যাবে সবাই। আর আমার ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে একদম ভুলবে না। আর এখন সন্ধে হয়ে এসছে, যাওয়ার আগে ভোলা বাবার দর্শন না করলে আমাদের দর্শন পূর্ণ হবে না। তাই যাওয়ার আগেই বাবার সাথে মায়ের দর্শনও করে নিলাম। পাশেই ছিল ভোলা বাবার মন্দির, ছোট্ট মতন করে। সেখানে এতটাই ভিড় ছিল দেখো। আর এই হচ্ছে সেই ভোলা বাবা, কৈলাসে বসে রয়েছে আর সাথে রয়েছে বাবার ছোট্ট মতন প্রতীক। হর হর মহাদেব। তো হয়ে গেল বাবার দর্শন, মায়ের দর্শন, সমস্ত ঠাকুর দেবতার দর্শন করে চললাম বাড়ির দিকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।